এটি হলো ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদীর সাথে যেগুলো পোস্ট আছে, তো এই পোস্টগুলোতে কাজ করা হইতেছে। আসলে কিভাবে কাজগুলো করতে হয়েছে কেরেঙ্গারি দিয়া এবং এমনিও কাজ করতে হয়েছে লেবার মিস্ত্রিরা, আপনাদেরকে সকল আপডেট দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমি একদমই পোস্টের বগলে যাব। ওই যে সামনের যে পোস্টটি দেখতে পাচ্ছেন, ওই পোস্টে যে কাজ করতে হয়েছে কেরেঙ্গারি দিয়া, ওইখানে যাব। এবং প্রথমে আপনারা এই পোস্টটি দেখে নিন। এই পোস্টটি হলো 81 নম্বর পোস্ট। এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে এই 81 নম্বর পোস্টের কি পরিমাণ কাজ করেছে দেখেন। এই যে নিচে কিন্তু ক্যালেন্ডি ঢালাই দিয়ে কিন্তু কমপ্লিট করছে। মানে এই পোস্টটি আর নিচের দিকে নিবে না বা নিচের দিকে ডাবাইবে না বা স্টিভের কাজ করবে না, উপরে শুধু খালি উপরকার কাজগুলো এখন বাকি রয়েছে। আর বাকি যত কাজ আছে তো সেগুলো কিন্তু করে দেখেন এলএনডি ঢালাই মেরে দিছে। আর যাই হোক, আপনাদেরকে এদিকেকার দৃশ্যগুলো দেখাই। এই যে সামনের যে পোস্টটি, এটি হলো 82 নম্বর পোস্ট এবং এই 82 নম্বর পোস্টটি আপনাদেরকে দেখাবো। ওইখানে যাব আমি সরাসরি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। প্রথমে দেখেন এই যে নদীটি যে দেখতে পাচ্ছেন, এই নদীর পাশে ওই যে ওইদিকে দেখেন একটি জাহাজ এবং এই পাশে অনেকগুলো জাহাজ আছে। এখন আমি যাব ওইখানে, ওই পোস্টটির বলে যাব ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে পোস্টটি রয়েছে এবং ওই পোস্টটিতে যে কাজ করতেছে, তো ওইখানে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে তারা কাজ করতেছে কেরেঙ্গারি দিয়া এবং মাটি যে খুঁড়তেছে ভিতর থেকে। তো ওই মাটি খোদার পরে কিন্তু ওই স্টিপটি যে বানাইছে, ওই স্টিপটি কিন্তু নিচে দিবে বা মাটির জলে দিবে, তার জন্য এই পোস্টের ভিতর থেকে মাটি তুলতেছে। আপনাদেরকে ফাইনালি ওইখানে নিয়ে এখন দেখাবো, আপনারা দেখতে থাকেন ভিডিওটি। তো ফাইনালি আমি কিন্তু চলে আসলাম এবং আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন এদিকে পোস্টগুলো। তো এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন, ওটি হলো 83 নম্বর পোস্ট, তারপর 84 নম্বর পোস্ট। আর এদিকে দেখেন অনেকগুলো জাহাজ। আর এই ব্রহ্মপুত্র নদীর পানিটি এতই কমে গেছে, অনেক কিন্তু কমে গেছে, একদমই শুকনো হয়ে গেছে এই ব্রহ্মপুত্র নদীটি। আর এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন, এই পোস্টটি হলো 83 নম্বর পোস্ট, আর 84 নম্বর পোস্ট, 85 নম্বর পোস্ট, আর এদিকেই হলো ফুলবাড়ির সাইড। তো ফাইনালি আপনাদেরকে এই 82 নম্বর পোস্টের আপডেটটি দিব। আমি ওইখানে চলে যাব এখন। দেখেন এই যে একটি যে মালবাহিনী দেখেন, একটি গাড়ি নিচে, দুইটি গাড়ি, একটি দেখেন সুপার আছে, একটি ডাম্পার গাড়ি আছে, আর জাহাজে করে সেই গাড়ি দুটিয়ারে ওপার নিয়ে যাইতেছে। যাই হোক, আপনাদেরকে দেখাই এই যে এই পোস্টটিতে যে কাজ করতে হয়েছে। দেখেন আবারও কিন্তু মাটি তুলে এইখানে নামানো হইলো এবং দেখেন কিভাবে মাটিগুলো তোলে আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই দেখেন কয়েকটি লেবার মিস্ত্রি রয়েছে এখানে, সাথে তো কন্ট্রাক্টর রয়েছে। আর দেখেন একটি জাহাজের উপরে কিন্তু একটি কেরেঙ্গারি রয়েছে এবং এই কেরেঙ্গারি দিয়ে কিন্তু এই যে ভিতর থেকে মাটি তুলতেছে অনেক সুন্দরভাবে। আর যদি ফাইনালি আপনারা এইখানে যদি আসেন, অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছুর উপভোগ করতে পারবেন। আর একটি গাড়ি আসছে 172 চাক্কাওয়ালা গাড়ি, তো সেই গাড়িটি আপনাদেরকে দেখাবো। এবং একটি বস্তু নিয়ে আসছে, আজব বস্তু, সেই সিগমেন্ট নিয়ে আসছে, অনেক বিশাল আকারের একটি সিগমেন্ট। তো একটি পোস্টের থেকে আর একটি পোস্ট পর্যন্ত যে সিগমেন্ট, তো অত বড় একটি সিগমেন্ট নিয়ে আসছে, তো সেই গাড়িটি আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখেন এই যে জেসিবি গাড়িটি দিয়ে মাটি তুলে দিতেছে, যে ডাম্পার গাড়িতে আপনাদেরকে যে বললাম যে একটি সিগমেন্ট 172 চাক্কাওয়ালা গাড়ি, তো সেটারে করে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে। সেই গাড়িটি এবং বস্তুটি সিগমেন্টটি যে নিয়ে আসছে, তো সেই সিগমেন্টটিও আপনাদেরকে দেখাবো অন্য একটি ভিডিওতে। আপনারা এই ভিডিওতে দেখেন এই নদীর দৃশ্যটি, বাট এর পরবর্তী যেটা ভিডিও আসবেও হয়তো সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই বিশাল আকারের গাড়িটি এবং সিগমেন্টটি।